প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় আবর্জনা ডাম্পিং করার নির্দিষ্ট স্টেশন নির্মাণ করা হয়েছে। তবে দিনে ও রাতে ময়লা ফেলা হচ্ছে শহরের অপর প্রান্তের মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে। এতে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। একটি বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। যাতায়াত করা খুব অসুবিধা, এই ময়লার গন্ধে যাওয়া যায় না। টাউনে যত ময়লা উন্দে ফেলা ইন্দে আমরা চলাফেরা করি, নাক বুন্দে যাওয়ার পাই না। নদীতে পানি দূষিত হওয়া, গাও গোসল করে মানুষ, এর জন্য ময়লা দিয়ে অসুখ বিসুখ হয়। পোলা পানি দিয়ে যাইতে পারে না, স্কুলে যাবার পায় না, সমস্যা, আমরাও চলাফেরা করার সমস্যা। রাতের বেলা চুরি করে আর ময়লা ফেলাচ্ছে জায়গা। ওখানে যে প্লাস্টিক গুলো আছে সেগুলো মানে পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং মানুষের স্বাস্থ্যহানির যতগুলো উপাদান এখানে আছে, মশা, মাছি, দুর্গন্ধ, সবগুলোই মূলত ওই ডাম্পিং করার কারণে, ওই ময়লা আবর্জনা ফেলার কারণে। এখান থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য সরকার যে নির্ধারিত বিষয়গুলো ময়লা ফেলার জন্য যেখানে জায়গা করেছে সেখানে ময়লা ফেলানো উচিত। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। আর এসব বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর প্রকাশকের। অষ্টমীতলা বাস স্ট্যান্ড সংক্রান্ত ল্যান্ডফিলটা বড়, কিন্তু পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটার ওই ল্যান্ডফিলে আসলে কভার করে না। ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কীভাবে আরও সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো। পলিথিন থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া চলমান, তো কিছুটা আমরা সফলতা দেখেছি। তো এখানেও ফান্ডিংয়ের দরকার, পর্যাপ্ত ফান্ডিং হলে এই প্রকল্পটাকে আমার মনে হয় যে সাস্টেইন করা সম্ভব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর শহরে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপন্ন হয়। সময় সংবাদ, শেরপুর।